আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার এমন একটি পুকুর দেখাতে চাচ্ছি যেটা আমি নিজের হাতে আমার বাবাকে নিয়ে করেছি, কিন্তু এতদিন ভিডিওতে কখনো দেখাই নাই। আমার অন্যান্য পুকুরের ভিডিও অনেকবারই দিয়েছি, কখনো মাছ ধরা, কখনো মাছেকে খাবার দেওয়া, কখনো মাছ ধরার অনুভূতি শেয়ার করেছি। সব কিছুই মোটামুটি আমার অন্যান্য ভিডিওগুলোতে অনেক পুকুরগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এ পুকুরটা এ যেন এক আলাদা এক অধ্যায়। প্রথমবার আমি এটা আপনাদের সামনে তুলে ধরেছি। এই পুকুরটা যখন আমি আর আমার বাবা করেছিলাম তখন প্রচুর ব্যস্ত ছিলাম গরুর খামার নিয়ে। গরুর জন্য ঘাস লাগানোর এক প্রকল্প হাতে নেই। নিজেরা এই ঘাসের চারা লাগাই, কিছু জায়গা নির্বাচন করি, আবার কিছু জায়গার আগাছা পরিষ্কার করি। সেই সময়ে এই পুকুরের পাশে কিছু গাছ লাগানো হয়েছিল গরুর খামারের জন্য, ভবিষ্যতের চিন্তা করে। আজ এসে দেখি গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে উঠেছে। এদিকে যাওয়ার পথে কলা গাছ যেই গাছটা ছিল ওই গাছের একটি শাখা ভেঙে পড়ে গিয়েছিল, ওইটাও ছুঁড়ে দিলাম যাতে গাছটা সুন্দর করে দ্রুতভাবে বাড়তে পারে। আর হ্যাঁ, এইসব দেখে আসলে নিজের অনেক ভালো লেগেছে, কারণ হাতের পরিশ্রম ফল দিয়েছে। এইটাই আসলে আল্লাহর রহমত। আজকের দিনটা আমি বড়শি নিয়ে শুরু করছি। নিজের পুকুরে বসে বড়শি ফেলা, পানির নিচে মাছের নড়াচড়ার অনুভব করা, এই যে এক শান্তি, এটা কেবল শুধুমাত্র গ্রামের মানুষই উপলব্ধি করতে পারবে বা অনুভব করতে পারবে। যখন আসলে মাছ ধরে তুললাম তখন যেন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি লাগলো। আর যেহেতু প্রথমবার এই পুকুরের ভিডিও দিচ্ছি, তাই প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত আমার কাছে আসলে স্পেশাল। ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পুকুরটা ঠিক কেমন আর আমার গাছগুলোর অবস্থা কোথায়। বড়শি ফেলে মাছ ধরার মুহূর্তগুলো আর খাঁটি পরিশ্রমের এক চিত্র। আমি বিশ্বাস করি হালাল রিজেকের জন্য কষ্ট করতে হয়। এই পুকুর, এই ঘাস, এই মাছ, এই সব কিছুই এক একটা বিনিয়োগ। হয়তো এই ছোটো ছোটো বিনিয়োগগুলা অনেকের কাছে ছোটো কোনো কাজ মনে হতে পারে, কিন্তু বাইরা হালাল রিজিক আসলেই কষ্ট, আর এই কষ্টের মাধ্যমেই হালাল রিজিক উপার্জন করা হয়। সো আমার কাছে আসলে এই বিনিয়োগগুলো অনেক বড় একটি জিনিস, আর তাই এক ছোটো ছোটো বিনিয়োগই আমার পরিশ্রমের চিহ্ন, যেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন দেখলাম মাছগুলো ঠিকঠাকভাবে বড় হচ্ছে, ঘাসগুলো ডালপালা মেলাচ্ছে, তখন নিজেই নিজের পরিশ্রমের গর্ব করতে লাগলাম। ভিডিওর আরও একটি অংশে আমি যেখানে গিয়েছিলাম, এই পুকুরটা আসলে আমার না, এটা একটা পাবলিক ফিশিং পুকুর, যেটা দিয়ে মানুষ টিকিট দিয়ে মাছ ধরতেছে। প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে গিয়ে দেখলাম এখানে একটা মজা আছে। ঘন্টা হিসাবে টাকা দিয়ে আপনি বড়শি ধরতে পারেন অথবা মাছ ধরতে পারেন। অনেকে পরিবার নিয়ে এসেছে, আবার কেউ চুপচাপ বসে বড়শি দিয়ে মাছ ধরতেছে। এক ধরনের সামাজিক মিলন মেলা যেন। অর্থাৎ এই দৃশ্যগুলো তুলে ধরার কারণ হচ্ছে, আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল এই দৃশ্যগুলো। জানি না আপনাদের কাছে কেমন লেগেছিল। আসলে বাস্তবে যদি আপনারা ফিজিক্যালি এই জায়গায় থাকতেন, এই যে প্রত্যেকের মতো মাছগুলো ধরতেছিল টিকিট দিয়ে, এইটা আসলে এই মাছ ধরার ফিলিংস আসলে অন্যরকম। যারা আসলে এই মাছ ধরতে আসলে শখ রাখে, তারা এই ফিলিংসগুলো আসলে উপলব্ধি করতে পারবে আমি আসলে কি বলতে চাচ্ছি বা এই ভিডিওর মাধ্যমে আসলে কি বোঝাতে চাচ্ছি। সো যাই হোক, আমি পরবর্তীতে আবার আমি যখন আমার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতেছিলাম, তখন আমি নিজে মনে মনে ভাবতেছিলাম যে আমি যেই পুকুরগুলো নিজের হাতে বানাইলাম, ঘাসের চারাগুলো নিজের হাতে লাগাইলাম, এগুলো তো আসলে সত্যিই অনেক বড় নিয়ামত, যেটা আসলে ওই দৃশ্যগুলো না দেখলে আমি উপলব্ধি করতে পারতাম না। আল্লাহ যাকে চান তাকেই কাজের মাধ্যমে বরকত দেন। এইসব ভাবতেই বুঝলাম নিজের পুকুরের মাছ ধরা আর অন্যের পুকুরে টিকিট দিয়ে বড়শি পাওয়া, এই দুইটার ফিলিংস আসলে সেম না। দুইটারই অভিজ্ঞতা অন্যরকম, বা দুই রকমই বলতে পারেন আপনারা। নিজের পরিশ্রমের জায়গায় দাঁড়িয়ে মাছ ধরার যেই তৃপ্তি, এইটা অন্য কোনো জায়গায় টাকা দিয়ে ধরে সেই তৃপ্তি বা সেই মজা আসলে পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমি একটা বার্তা রাখতে চাই, যেটা আপনারা সবাই যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো আপনাদের কারোর উপকারে আসতে পারে। পরিশ্রম করলে, ধৈর্য ধরলে, নিজের স্বপ্নের গাছ নিজেই লাগালে, একদিন না একদিন তার ছায়া আপনি নিজেই পাবেন। এই পুকুরটা যেমন এতদিন লুকিয়েছিল, আজ তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে আনলাম। অনেক সময় আমরা নিজেরা নিজেদের পরিশ্রমের মূল্য দিতে পারি না। আমরা ভাবি এত কিছু করছি, ফল কোথায়? কিন্তু ভাই, মনে রাখতে হবে, গাছ বড় হয় ধীরে ধীরে, কিন্তু বড় হয়ে ছায়া দিবে অনেকজনকে।
এই পুকুরটা যখন খনন করছিলাম তখন কেউ দেখে নাই। গরুর খাবারের জন্য ঘাস লাগানোর সময়ও কেউ গুরুত্ব দেয় নাই। কিন্তু আজ আমি যখন এই পুকুরের মাছগুলো ধরছি, ঘাসগুলো বড় হচ্ছে, মাছগুলো চোখের সামনে, সব কিছু চোখের সামনে, তখন বুঝতে পারতেছি কষ্ট বিতা যায় নাই। যদি নিয়ত ঠিক থাকে, পরিশ্রম সঠিক জায়গায় হয়, তাহলে একদিন না একদিন ফল আসবেই। এই ভিডিওটা শুধু একটা দিন না, এই ভিডিওটা এটা আমার দীর্ঘ অপেক্ষা, ধৈর্য আর চেষ্টার ফল। আর আমি চাই আপনি এই ভিডিও দেখছেন যিনি, আপনিও নিজের জীবনের ছোটো ছোটো চেষ্টাগুলোকে অসম্মান করবেন না। গরু হোক, ঘাস হোক, মাছ হোক, কিংবা জীবনের অন্য কোনো স্বপ্ন হোক, পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, আল্লাহ অবশ্যই দেখে রাখবেন। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই, জীবন আসলে বড় কিছু না, জীবনটা আসলে ছোটো ছোটো চেষ্টার এক একটা গল্প। আর হ্যাঁ, যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু বিশেষ মনে হবে। আর হ্যাঁ, যারা নতুন এই আমার ভিডিওগুলো দেখবেন তারা বুঝবেন এই ভিডিও কেবল শুধু মাছ ধরা না, এটা একটা জীবনের গল্প। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিমত। অবশ্যই দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।